যেসব জায়গাতে ফসল ফলানো কষ্টসাধ্য সেসব জায়গা আবাদের আওতায় আনার জন্য বস্তা পদ্ধতিতে চাষাবাদ কৃষকের ভরসার অন্যতম মাধ্যম। আমি এখানে দুই ধরনের চাষাবাদ করছি, একটা হচ্ছে শসা আর একটা হচ্ছে লাউ। এক মাচায় দুইটা সবজি চাষ করছি আমি। অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় আনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে এই ধরনের নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারণের কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর। অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি। কৃষি অফিসের পরামর্শে আমি এই যে চাষাবাদ করতেছি, বস্তা প্রদর্শনীতে সবজি চাষ করছি। এই পদ্ধতিতে যে কোনো লতা জাতীয় সবজির আবাদই করা সম্ভব, তবে শসা, লাউ ও কুমড়া জাতীয় সবজির আবাদ বেশি করে থাকেন কৃষকেরা। যেখানে সবজি চাষের অনুপযুক্ত মাটি বা বালু মাটি, সেখানেও এই পদ্ধতি বেশ কার্যকর হয়ে থাকে। আপনারা যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা সবজি চাষের জন্য উপযোগী মাটি না, কিন্তু এই বস্তা পদ্ধতিতে আমি সবজি চাষ করতেছি, এতে অনেক ভালো হইতেছে এবং জায়গাটা এখন ব্যবহার করতে পারতেছি আমি। বস্তা প্রস্তুতের জন্য অন্য স্থান থেকে উর্বর মাটি সংগ্রহ করে তার সাথে জৈব সার ও পরিমাণ মতো রাসায়নিক সার মিশ্রিত করে মাটি প্রস্তুত করতে হয়। এই জায়গায় আমি অন্য জায়গা থেকে দোআঁশ মাটি আনছি, এর সাথে জৈব সার, এমওপি, ডিএবি এবং ব্রোন সারটা, বিশেষ করে ব্রোন সারটা আমি দিচ্ছি, কারণ ব্রোন সারটা অনেক ভালো কাজ করে। এই ধরনের সার দিয়ে আমি চারা রোপণ করছি এবং মাটিটাও শোধন করছি, যার কারণে কোনো ভাইরাস আসে না এই গাছে। বস্তা প্রস্তুতের সময় অবশ্যই মাটি শোধন করে নিতে হবে, অন্যথায় মাটিবাহিত বিভিন্ন রোগে গাছ আক্রান্ত হতে পারে। বস্তা পদ্ধতিতে বিশেষ করে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটিটা শোধন করা। যদি মাটি শোধন করা না হয়, গাছে বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রমণ করতে পারে। এই জন্য বিশেষ করে এই বস্তায় আমি মাটিটা শোধন করে নিছি। জলাবদ্ধতা ও অতিবৃষ্টি থেকে ফসল রক্ষায় বস্তা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে প্রতি বস্তার নিচে অবশ্যই ছিদ্র রাখতে হবে, যেন অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। এই পদ্ধতির বিশেষ সুবিধা হচ্ছে এটা পানি জমে থাকে না এবং আগাছাও হয় না। অল্প জায়গার ভিতরে কোনো আগাছা নাই, দেখছেন গোড়ায়। এই যে শসা হইতেছে, এই শসা আমি কিছুদিনের মধ্যে বিক্রি করা শুরু করব। আর হচ্ছে এই পাশে লাউ আছে, লাউ আপনারা দেখছেন, ওই যে লাউ ও অনেক পড়তেছে আস্তে আস্তে। মোটামুটি সপ্তাহখানেক মধ্যে আমি বিক্রি করতে পারবো। যেসব মাটিতে সবজি চাষ সম্ভব নয়, সেই সব জায়গায় বস্তায় দোআঁশ মাটি এবং জৈব সার এবং কিছু পরিমাণ রাসায়নিক সার মিক্সড করে মোটামুটি সব ধরনের সবজি চাষাবাদ করা সম্ভব। বস্তা পদ্ধতিতে সবজি চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকের মাঝে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে।